এই ড্রেসগুলোর হচ্ছে গিয়ে লাইভ করলাম। তো লাইভ শেষ করেছি। আপনারা যদি কেউ লাইভে ড্রেসের ছবিগুলো দেখতে চান তাহলে লাইভে সম্পূর্ণ ড্রেসগুলো হচ্ছে ব্যবসা করছি, ব্যবসায়ীর যত কাজ আছে সম্পূর্ণ আমি নিজে একা একা করছি। মাল কালেক্ট করা, তারপর হচ্ছে ডেলিভারি দেওয়া, সব কিছু কিন্তু আমার একা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটাও কিন্তু আপুদের সাথে গল্প করতে করতে অনেক প্রশ্নের উত্তর দিব আর হচ্ছে একটু সেলাই কাজ করব। তো আপুরা আমাকে সেম প্রশ্ন, আসলে একই প্রশ্ন অনেকেই করে থাকে। আমি কিউএনএ ভিডিও অলরেডি 2টা করে ফেলেছি। তো আমার মনে হলো যে আবার কিউএনএ ভিডিও করব। যাক, একটা ভিডিওতে আমি একটু সেলাই করতে করতে আপুদের সাথে আবার কিছু কথা বলে নেই। তো আপুরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার মনে হয় আপনারা অনেকেই সম্পূর্ণ ভিডিওটা না দেখেই আমাকে কমেন্ট করেন। আসলে মাইন্ড করবেন না আমি কথাটা বলার কারণে, কারণ আমি আমার ভিডিওতে কিছু কিছু কথার উত্তর দিয়ে দেই। সেই কথাগুলোই সেম আবার আপুরা আমাকে জিজ্ঞেস করে যে আপু এটা কিভাবে। তো আমি কিন্তু, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আপুরা প্রশ্ন করলে। আমার কাছে মনে হয় যে না, আমি এরকম একটা ভিডিও করতে পেরেছি যেই ভিডিওটাতে কোনো প্রশ্ন করার মতো কোনো কিছু আছে। মানে ভিডিওটা আপনারা কেন দেখবেন? যদি একটা ভিডিও শিক্ষণীয় না হয় সেই ভিডিওটা দেখার কোনো দরকার নেই, তাই না? তো যাই হোক, আজকেও কিন্তু আমি আমার এই ভিডিওতে ব্যবসামূলক কথাবার্তাই বলবো। তার কারণেই ভিডিওটা স্টার্ট করেছি। তো অনেক নতুন আপুরা আছে, আমাকে বারবার করে বলছে আপু আপনার সাথে আমি কথা বলতে চাই। তো দেখেন আপু, আমার কিন্তু অলরেডি ভিডিওতে লাইভে হচ্ছে গিয়ে একটা ভিডিও আছে যেখানে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, যেখানে আপনারা ইনবক্স করতে পারবেন নাম্বারটা নিয়ে। তারপর লাইভে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আপনারা ইনবক্স করতে পারেন। জাস্ট একটু কাজ, মানে একটু আপনারা ভালোভাবে আমার চ্যানেলটা ভিজিট করলেই কিন্তু আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। এছাড়াও অনেক আপুরা আমাকে ফোন দেয় এবং কথা বলে। তাছাড়া আমার কাছ থেকে পাইকারিতে ড্রেস নেওয়ার জন্য ড্রেস অর্ডার করে থাকে। আবার কিছু কিছু আপুরা আছে পরামর্শ নেওয়ার জন্য ফোন দেয়। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করে যে আপু একটু পরামর্শ দেন কিভাবে কি করলে ভালো হবে। তো দেখেন আপু, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই কথা বলছি, মানে একটা কথাই হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে কয়েক রকম করে বলা হচ্ছে। আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে আপু কিভাবে শুরু করব। তো আপু কিভাবে শুরু করবেন, এটা আসলে বলতে গেলে আমি যে কথাটা প্রথমেই বলবো যে আমি কাপড়ের বিজনেস করছি বিদায় আপনি আমার থেকে দেখে যে আপনি নিজেও কাপড়ের বিজনেস করবেন, এটা কিন্তু একদমই না। কারণ আমি মনে করি যে আমি কাপড়ের বিজনেস যতটুকু বুঝি সেই কারণে হচ্ছে আমি কাপড়ের বিজনেসটা শুরু করেছি। বা যেহেতু আমার হাজব্যান্ড একটা সময় এই লাইনে ছিল, তো সেই কারণে হচ্ছে ওর থেকে অনেক সাজেশন নিয়ে হচ্ছে গিয়ে আমি এই বিজনেসটা শুরু করেছি। এখন আমি যদি আপনাকে বলি আপু আপনি আমার মতো করে কাপড়ের বিজনেস শুরু করে দেন, কিন্তু আপনি আসলে কিছুই বোঝেন না এই বিষয়ে, তো জিনিসটা কেমন হয়ে যায় না? তো আমি এই কারণে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনি আগে নিজের থট, মানে অনেক চিন্তা করেন যে আসলে আপনি কোন জিনিসটা ভালো পারেন, ঠিক আছে? সেই জিনিসটার উপরে হচ্ছে কি আপনি বিজনেস করতে পারেন। বর্তমানে অনলাইন এমন একটা অবস্থা হয়ে গেছে, দেখেন কেউ ভুঁড়ির ব্যবসা করছে, ভুঁড়ি ক্লিন করে সেটা রান্না করে বিক্রি করছে। কেউ বা কি করছে, বিভিন্ন শোপিস আইটেমগুলো নিজে হাতে ডেকোরেশন করে, মানে তারপর সেগুলো হচ্ছে গিয়ে অনলাইনে সেল করছে। কেউ শাড়ি সেল করছে, কেউ অর্নামেন্টস সেল করছে, কেউ বিভিন্ন ধরনের খাবার দাবার সেল করছে, কেউ ড্রেস সেল করছে। তো ড্রেসের মধ্যে অনেক ধরনের আইটেম আছে। কেউ বেডশিট নিয়ে কাজ করছে, কেউ পর্দা নিয়ে কাজ করছে, তারপরে হচ্ছে গিয়ে কেউ কুশন নিয়ে কাজ করছে, কেউ কুশন কভার নিয়ে কাজ করছে। আসলে এক একজন এক এক রকমভাবে কাজ করছে এই অনলাইন প্ল্যাটফর্মে। এখানে কিন্তু সবাই সবার জায়গাটা করার চেষ্টা করছে। আমিও খুব ছোট্ট একটা জায়গায় আছি, আমি এখনো পর্যন্ত তেমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। আমি চেষ্টা করছি, আল্লাহ তাআলা বাকিটা জানে। তবে আমি চেষ্টা করছি, যেমন আমিও চাই যে আমার মতো নতুন আপু যারা আছে তারাও যেন অল্প অল্প করে কিছু করতে পারে। সেই কারণেই হচ্ছে আপনাদের কাছে আমার বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করা। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে থাকে যে আপু ডেলিভারিটা আসলে কিভাবে দেব। তো দেখেন আপু, আপনার বিজনেসটা যখন একদমই ছোট থাকবে সেই পর্যায়ে কিন্তু আপনি ডেলিভারি সিস্টেমটা একই রকম রাখতে পারবেন না। কারণ কেউ কেউ হচ্ছে গিয়ে তারা কুরিয়ার সার্ভিস অফিস থেকে হচ্ছে তাদের মালগুলো কালেক্ট করতে চায়, আবার কেউ হচ্ছে গিয়ে হোম ডেলিভারি চায়, এক একজন এক এক রকমভাবে চায়।
তো ব্যবসায় শুরুতে আপনি কাস্টমারের মন বোঝার জন্য এবং তাদেরকে ধরে রাখার জন্য তারা যেভাবে চাইবে ঠিক সেইভাবেই হচ্ছে তাদেরকে ডেলিভারিটা দিতে হবে। এখন ডেলিভারি প্রসেসটা আপনারা কুরিয়ার সার্ভিস অফিসে গেলেই আপনারা সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বুঝে যাবেন এবং জেনে যাবেন। ঢাকার বাইরে থেকে অনেক আপুরাই আমাকে ফোন দিয়ে বলে যে আপু কোন জায়গা থেকে মাল কালেক্ট করব। তো আপু আপনারা ঢাকা এসে হচ্ছে ইসলামপুর থেকে, তারপর নরসিংদী মাধবদী বা বান্ডি বাজার, গাউসিয়া মার্কেট, বিভিন্ন জায়গা থেকে আপনারা পাইকারি মার্কেটগুলো থেকে কিন্তু আপনারা মাল কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে আমাকে জানাতে পারবেন। তাছাড়া আমিও যেহেতু পাইকারি ড্রেস বিক্রি করি, আমার কাছ থেকেও আপনারা নিতে পারবেন। ভিডিও কলের মাধ্যমে আপনারা ড্রেস দেখে পছন্দ করে পাইকারি দামেই কিন্তু ড্রেসগুলো ক্রয় করতে পারবেন। আর যদি ঢাকায় এসে করতে চান তাহলে সেক্ষেত্রে আমি প্রেফার করব আপনারা ইসলামপুর থেকে, আর তাছাড়া বাটিকের জন্য হলে বান্ডি বাজার থেকে এসে আপনারা ড্রেস ক্রয় করতে পারবেন। এই ড্রেসগুলোর হচ্ছে গিয়ে লাইভ করলাম, তো লাইভ শেষ করেছে। আপনারা যদি কেউ লাইভে ড্রেসের ছবিগুলো দেখতে চান তাহলে লাইভে সম্পূর্ণ ড্রেসগুলো হচ্ছে গিয়ে আমি দেখে লাইভ করেছি, সেখান থেকেও দেখতে পারবেন। আর এখন হচ্ছে লাইভ করা শেষ, ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল সব জায়গায় হচ্ছে লাইভ করা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ অনেক আপুরা হচ্ছে কি আমাকে অনেক ধরনের কোশ্চেন করে, তখন আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে হচ্ছে গিয়ে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারি, তাই হচ্ছে গিয়ে একটু লাইভ করা। তো এই যে দেখেন এই অবস্থা, মানে আমি অল্প কিছু ড্রেস নিয়ে বসেছি, কারণ এই ড্রেসগুলো আমার সব সেল হয়ে গেছে। প্রত্যেকটা থেকে এরকম একটা দুইটা করে কালার আছে, তো ভাবলাম যে একটা দুইটা করে কালার যেহেতু আছে আমি একটু লাইভ করে দিই, যদি লাইভ থেকে বিক্রি হয় হলে ভালো, কারণ অনেক আত্মীয় স্বজন আছে বা আশেপাশের অনেকেই আছে যারা নাকি তো সবসময় আমার ড্রেসগুলো দেখতে পারে না, তো একটু লাইভ করলে বা ভিডিও করলে সেখান থেকে দেখে তারা অর্ডারটা করতে পারে, আমার জন্য সুবিধা হয় আর কি, আমি বিক্রি করে ফেলতে পারি। সেই কারণে হচ্ছে আমার লাইভ মানে এই ভিডিওগুলো করা, লাইভ শেষ করে তারা লাইভও দেখতে পারবে, তাছাড়া আমার হচ্ছে কি ভিডিওগুলোও দেখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর, হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক কালারফুল, অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস, মানে সেই সুন্দর, সেই লেভেলে সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে জামাটা, আর এই হচ্ছে জামার গলাটা। তো গলাটা হচ্ছে আমি ভি শেপে হচ্ছে দিয়েছি, এটা একটু ছোট করে এই গলাটা দেওয়া হয়েছে, কারণ আর কোনো ডিজাইন করিনি, কারণ এই জামাটা হচ্ছে আমি বাসায় পরবো গরমের জন্য হচ্ছে বাসায় পরার জন্য তো বানালাম আর কি। আর এই যে একটু শর্ট হাতা দিয়ে, আমি অনেক বছর পর হচ্ছে এরকম শর্ট হাতা দিয়ে হচ্ছে একটা ড্রেস বানালাম। আর এই যে প্যান্ট জামা বানানো কমপ্লিট হয়ে গেছে, যদিও এখনও পর্যন্ত এটার ওড়নাটা আমার কিনা হয়নি, কিনবো। আর আমি হচ্ছে গিয়ে যেহেতু এই টাইপের কাপড়ের ড্রেস পরি না, খুব কম পরি, আমার 3 পিসই হচ্ছে বেশি পরা হয়, তো এটা একটু শখ করে নিয়েছি আর কি। তো এই কারণে হচ্ছে গিয়ে এটার আর ওড়নাটা কিনা হয়নি, তো ওড়নাটা কিনবো। তো যাই হোক, আমার ভিডিও আসলে মূলত উদ্যোক্তা আপুদেরকে ইন্সপায়ার করার জন্য। দেখেন আমি সংসার করছি, তারপর হচ্ছে গিয়ে বাচ্চা মানে মেয়েকে সামলাচ্ছি, সংসার করছি, ব্যবসা করছি, ব্যবসায়ের যত কাজ আছে সম্পূর্ণ আমি নিজে একা করছি। মাল কালেক্ট করা, তারপর হচ্ছে ডেলিভারি দেওয়া, সব কিছু কিন্তু আমার একা হাতে আমি করছি। তারপরও কিন্তু আমি থেমে থাকছি না, হ্যাঁ তারপরও হচ্ছে আবার এই কাজগুলোও কিন্তু আমি নিজেই করছি আমার জন্য। তো আপনারা মনে হচ্ছে সবসময় জোর রাখবেন, মনে জোর রাখলে কখনোই কোনো কিছুতেই পিছিয়ে পড়বেন না, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমার হচ্ছে গিয়ে এই কাজটা কিন্তু খুব শখে করা, কিন্তু এখন দেখা যায় আমার এখানে কাপড় নিতে আসলে মানে আমার অনেক কাস্টমাররা হচ্ছে গিয়ে আমাকে অনেক জোর করে যে আপু ড্রেস বানায় দেন, কারণ আমার পরা ড্রেসগুলো দেখলে নাকি তাদের অনেক ভালো লাগে, বলে যে আপনি অনেক সুন্দর করে বানান, আপনার জন্য বানান, তাহলে আমাদের জন্য কেন বানাতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। তো আমি আসলে ওইটাতে যেতে চাই না, ইচ্ছে আছে ওরকম কোনো কিছু করার, তবে সব কিছুতে একটু গুছিয়ে করতে হয়, এজন্য আর কি ওইটা এখনও শুরু করছি না। তবে আমি তো আবারও বললাম যে আমি আপনাদের কেন দেখাচ্ছি এটা, যে আমি বানালাম এটা আমি কেন দেখাচ্ছি, দেখেন আপনাদের যদি নিজেদের চাহিদা থাকে, নিজেদের প্রয়োজন থাকে, আপনাদের প্রয়োজনে আপনারা আসলে মেয়েরা আর কি ঘরে বসে থেকেও কিন্তু অনেক কিছু করতে পারে, অল্প টাকায় খুচরা, মানে আপনি অল্প টাকা একদমই খুব সীমিত পরিমাণ টাকায় হচ্ছে ব্যবসা শুরু করে দিয়ে আপনি কাজ শুরু করে দেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব কিছু ঠিক রাখলে আপনি ভালো কিছু আপনারা করতে পারবেন আর কি। আর আমার এগুলো বলার কারণ হচ্ছে আমার ভিডিওতে আপুরা অনেক কমেন্ট করে যে
আপু আপনার সাথে কথা বলতে চাই বা একটু পরামর্শ দেন কিভাবে কি করব কি না করব। তো দেখেন আপু, আগে নিজের হাতের কাজ শিখেন, আর আপনি যে কাজটা ভালো পারেন সেটা করেন। আর আপনারা অনেকেই এখন দেখেন, আমি একটা আপুর পেজ, কি যেন আপুর পেজের নামটা আমার মনে নাই, তবে ওই আপুটা সম্ভবত কুমিল্লা বাড়ি। তো আপুটা প্রথম হচ্ছে দেখতাম যে ড্রেস সেল করতো, তো এখন হচ্ছে দেখলাম আর মানে ড্রেস সেল থেকে হচ্ছে একদম বানানো কমপ্লিট করে তারপর হচ্ছে ড্রেসগুলো সেল করছে। তো আপুটার মাশাআল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। আমারও এরকম একটা ইচ্ছা আছে, তবে আমি আসলে একা হাতে সব কিছু করি, তাই মানে পেরে উঠতে পারি না আর কি। তো এরকম করার আমারও ইচ্ছা আছে। আপনারা যারা খুব সুন্দরভাবে ড্রেস বানাতে পারেন তারা কিন্তু এই ব্যবসাটা করলে অনেক লাভবান হবেন, যে ড্রেস কিনে তারপর হচ্ছে ড্রেস বানিয়ে আপনারা যদি আপনাদের কাস্টমারদেরকে দিয়ে খুশি করাতে পারেন একটু ডিজাইন করে করে, তাহলে কিন্তু আপনাদের ব্যবসাটা অনেক বেশি গ্রো হবে। তো আমি চাইবো যে আমার ভিডিও দেখে আপনারা অনেক বেশি ইন্সপায়ার হন। হ্যাঁ, কারণ চেষ্টা না করলে আসলে কোনো কিছুই সম্ভব না, চেষ্টা করতেই হবে, মাস্ট চেষ্টা লাগবেই। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই যুক্ত থাকতে হবে। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের সাহায্য করব। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ভিডিওতে দেওয়া আছে বা লাইভে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিয়ে হচ্ছে গিয়ে আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন। আর আমি যেহেতু পাইকারি সেল করি, সেক্ষেত্রে হচ্ছে আপনারা পাইকারিও আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।